সন্দেশ খালি অখ সন্দেশ খাইনি, তবে খাবো, পয়সা টয়সা পাইলে তারপর খাবো। বলেন কি? হ্যালো গাইস, দিস ইজ সামির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আর কোনো ইন্ট্রো দেবো নি, বুঝতে পারছো কি না? এইসব ভিডিও করতে আর কত আর অখ শুধু খালি শুনিডি সন্দেশ খালিতে হটে খালি ধর্ষণ। যে ঘটনা দেখানো হচ্ছে সন্দেশখালীতে, কাকু কইতে তো দ। তাইলে বন্ধু মনে কোন টপিকে থাইলি? সন্দেশ খালি, তার মধ্যে 99%। রে কাকু আমাকে কি কিছু কইতে দুব? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না ফেক ভিডিও দেখানো হচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি তুমি আমাকে কিছু কইতে দেবো না, ঠিক আছে তুমি কও। যে ঘটনা দেখানো হচ্ছে সন্দেশখালীতে, তার মধ্যে 99% ফেক ভিডিও দেখানো হচ্ছে। একটা রেপ হয়। আচ্ছা কাকু হয়নি, আচ্ছা হো তুমি কও আমানে শুনি দি। দুষ্টু ছেলে টপিক চেঞ্জ, অন্য টপিক চেঞ্জ করবো নি। এ কাকু যেভাবে বুঝাডে তাইলে মনে হয় সন্দেশখালীর মা আর বোনরা তাইলে নিজের বন্ধন নিজে করে দে। আমাদেরকে বাড়ি থেকে যখন ইচ্ছা তখন ডেকে নিয়ে যাচ্ছে মিটিং মিছিল। হন একটাও একটা কথা, সন্দেশখালীর মা বোনানকের রাতির বা পার্টি অফিসে কি কাজটা থাইলো? বন্ধু মনে ভিডিওটা শুরু করার আগে তোমার কি কোনো ফোন ইনকাম করতে চাও? চাই, তাইলে তোমাকে ফোনটা বেচে দাও বাংলা। যে মহিলাগুলোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে কিন্তু কথাটা অন্য, যে মহিলাগুলো কথাগুলো বলছে কথাগুলো অন্য কারো, তাইলে অখ করে খবর চ্যানেল গা কথা রেকর্ড করার সাথে সাথে পাঁঠার মাংস দেয় নাকি? পলিটিক্সের ক্ষমতায় সবাইকে দিত মাল, আর কেউ কিছু বললে পরে খাইয়ে দিত তাকে ডাল। পলিটিক্সের ক্ষমতায় কত জমি দখল, কেউ কিছু বলতে গেলে যেত তার ধকল। সন্দেশখালীর মা বোনেরা রেখেছে হাতে হাত, বাহ 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 বাহ। এখন সন্দেশখালীর মা বোনেরা রেখেছে হাতে হাত, তাদের এমনও গেছে রাত পার্টি অফিসে নিয়ে গিয়ে গায়ে দিত হাত। এই সব দেখার পরে পুলিশ করছে কি? বাংলার মানুষ এখন পুলিশকে করছে ছি ছি। আমাদের নায়িকা নুসরত ভোটের আগে দিয়েছিল কত আশা, তারপর দেখি আমরা জানোয়ার আর তার বরের প্রতি ভালোবাসা। এখন সন্দেশখালীতে ঝড় বয়ে যাচ্ছে আর আমাদের এমপি দিদি টিকটক বানাচ্ছে। টিকটক নিয়ে ব্যস্ত। কি বানাচ্ছে? টিকটক নিয়ে ব্যস্ত। টিকটক। আমানকে দিদি এমপি টিকটক বানিবার সাথে সাথে আর কি বানাডে তোমানে জানতে চাইবনি? মিনিমাম 3 দিন আমি বসে থাকি। স্তরে স্তরে মানুষের সাথে আমি মিশেছি। আচ্ছা, তাদের সাথে একসাথে বসে খেয়েছি, চা খেয়েছি। আমাদের দিদি এমপি আমাদের দেশে এসে চা খেয়েছি, কিন্তু খাওনি তো ভালোবেসে। এমপির দায়িত্ব নিয়ে ব্যবসা করছো খুব, আর সন্দেশখালীর কথা শুনে আমাদের ভাঙছে বুক। তখন তুমি ছিলে কোথায় যখন ভাঙছিল মা বোনেদের বুক? তখন তুমি বাইরে বসে বার্থডে সেলিব্রেশন করছিলে খুব, হাতে পা দে হ্যাপি বার্থডে টু ইউ এমপি। ঠিক আছে, আমাদের দিদি এমপি আমার কি জন্য অত কাজ করছে, তার জন্য তার হাতে আমাদের মুখ্যমন্ত্রী তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় রে। না দিদি, তুমি যে আমাকে হাতে বসিয়া চা খাইছো, আবার জন্মদিন পালন করছো, আবার ইতিগজ দিবসও পালন করছো, তার জন্য অ্যাওয়ার্ডটা তুলে দেয় রে না এইটার জন্য? একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে, 174 ধারা চলছে, 174 ধারা চলছে। তোমার মতো তোমাকে দিদি 144 ধারাকে 174 ধারা করে দিছে। তা কইডি দিদি 15 আগস্ট কবি? 15 আগস্ট কবি?
15 আগস্ট কবে? কি গা 2024-এর 32 তারিখ নাকি? আমাদের এমপি হলো পঞ্চায়েত প্রধান, এর থেকে কি বা আশা করতে পারি? এনার আছে বড় বাড়ি, আরে রাতা চালায় গাড়ি, আর এর মুখে নেই গো দাড়ি, আর পঞ্চায়েত প্রধান হয়ে এ কি ভুল করতে পারি? তুমি কেস কেচি ফেলেছো, মানে মানে বাড়ি কেটে বড় বার্থডে সেলিব্রেশন হবে। এখন নো পলিটিক্স। চলো এবার একটু মিমি দিদির পাশ থেকে ঘুরে আসি। ইয়েস, অলরাইট, আই এম ভেরি গুড, দিস ইজ থ্যাঙ্কস ইউ 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 ডিড টক প্রিফার্ড। নো নো দিদি, তোমার মতো তো আর সবাই শিক্ষিত নয়। যখন তুমি ভোট চাইতে যাবে তখন বাংলায় কথা বলবে, আর যখন সাধারণ মানুষ তোমার পাশে কিছু চাইতে যাবে তখন তুমি এরকম ভাবে কথা বলবে। এইসব কথা শোনার পরে আমাদের পাড়ার ঠাকুমাগুলা এইরকম বলবে, ইংরেজিতে কথা বলা মানে তুমি যে স্মার্ট সেটা কিন্তু নয়। তবে একটা জিনিস, বাংলায় চলো, বাংলায় বলো, বাংলার মেয়ে তো নাকি, আর বাংলাও খাও। শোনা গো আমার, বাংলায় কথা বলতে বলতে যদি কথা ভুলে যাও তখন একটু ইংরেজি হিন্দি সব পাঞ্চ করে দিও, সেটা আরো ভালো লাগবে। আমরা বাঙালি না, সব পারি। এবার আরে সন্দেশখালী নিয়ে কিছু বল। আরে দাঁড়া বলছি, আমরা এবার রচনা ব্যানার্জিকে নিয়ে কথা বলতে চলেছি। মানে যারা হুগলিতে রয়েছে, হুগলিতে দাঁড়িয়েছে রচনা ব্যানার্জি, তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি রকম সুবিধাগুলো পাচ্ছ। কতটা নিজেকে এই মুহূর্তে মনে হচ্ছে যে হুগলির মানুষের কাছে কখন যাব মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাব, কারণ দিদির পাশে কিছু কাজ রয়েছে এই জন্য যেতে পারছে না। কিন্তু আমার কিছু প্রোটোকলস আছে, আমার কিছু কাজকর্ম করছি, আমি এখান থেকে বসে সেই কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আমাদের দিদি যাবে। ঠিক আছে দিদি, আমি কাল রাতে মদ খেয়েছিলাম বলে আমার বউ মেরে ঘর থেকে বার করে দিয়েছে। কিন্তু আমার কিছু প্রোটোকলস দিদি, আমাদের হাগার ঘর নাই, হাঁকতে যেতে হয় মাঠে। বসে সেই কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপর দিদি আসবেন। রাতে মদ খেয়ে এসছি বলে বউ বার করে দিল, আবার হাগার ঘর নেই, মাঠে হাঁকতে যাচ্ছি। এত বুকে ব্যথা নিয়ে আমরা এইখানটায় ঝাড় খাচ্ছি, আর তোমার কাজটা আগে আর আমাদের কাজটা পরে, এগুলো মানা যায়? আমাদের দিদিকে দিদি নাম্বার 1 থেকে তুলে নিয়ে এসে নেতা নাম্বার 1 করলে, তাহলে হুগলির মানুষের কি হবে এবার বুঝতে পারছো? হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন, মানুষরা তোমরা নাচানাচি আরম্ভ করে দাও, দিদির মতো নাতা পেয়েছো বলে কথা। হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছে। দিদি, এখানটায় হুগলির মানুষরা তোমাকে দায়িত্ব দিচ্ছে বড়, এখানটায় কিন্তু পোঁত দিয়ে বেলুন ফাটানো হচ্ছে না। আচ্ছা দিদি, আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছিল? কত সালে স্বাধীন হয়েছে? 2024-এ? এইরকম নেতাকে দিয়ে যদি নেতাগিরি করে তাহলে এরকমই হবে। আর আমাদের বাংলার দিদিকে দিয়ে আঁকা করিয়েছে, আর আমাদেরকে দিয়ে তোলা করাবে। এবারে চলো আমাদের এমপি দিদির কিছু ভাষণ শুনে নি। আপনাদের হয়ে, আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট, আমি আপনাদের কথা পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লি। তাহলে তুমি কি করবে? যতদিন তুমি দিল্লিতে পৌঁছাবে ততদিন আমরা টপকে যাবো না। আর ভোটে জেতার আগে তুমি দিয়েছিলে কত আশা, ভোটে জেতার পর দেখি শুধু পয়সার প্রতি ভালোবাসা, শুধু খালি পয়সা। দেশ খালি লোকেরা বলছে দিদিকে আমাদের দেখাই যায় না, দিদি আমাদের ভগবান। দিদিকে তোমরা দেখতে পাবে না, তোমাদেরই ব্যথার কথা নিয়ে গেছে দিল্লিতে এবং পৌঁছে দেবো দিল্লি। ততক্ষণ তোমরা জ্বালাই মরো। আরে ভাই, সন্দেশখালী নিয়ে কিছু বল। বলছি, এত সময় তাহলে কি বলছিলাম? ঠিক আছে, আর একটু বল। ঠিক আছে, তাহলে কোথায় ছিলাম? সন্দেশখালী। মানে সন্দেশখালী হলো এমন একটা জায়গা, সন্দেশখালী হলো এমন একটা জায়গা যেখানটায় সন্দেশ পাওয়া যায় না, সেখানটায় শুধু পাওয়া যায় ঝাঁটা, জুতো, লাঠি, এইগুলোই পাওয়া। সন্দেশখালীর মানুষের বক্তব্য হলো যে মেয়েদেরকে মিটিংয়ের নাম করে রাত্রিবেলা পার্টি অফিসে ডাকা হতো।
আবার গরিব মানুষের পাশ থেকে মাছ সবজি কিনে তাদের প্রাপ্য টাকা দেওয়া হতো না, জমি দখল করে নিত। এইসব নিয়ে কেউ কিছু বলতে গেলে তাদেরকে মারধর করা হতো। এটাই তো সন্দেশখালীর মানুষরা বলছি, এটাই তো শুনছি। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। এবং তৃণমূল একটা নর্দমা, আমি ক্যাটাগরিক্যালি বলছি, একটা নর্দমা, একটা দাঁড়াও এখানটা আমি কিছু বলতে চাই, কেননা এখানটায় মূল খারাপ হয় না, মাইন্ড খারাপ হয়। কারণ এই 3 জনের জন্য কোনো মূলকে দোষ দেওয়াটা উচিত নয়। ওই 3 জনের মাইন্ডটা এমন ছিল যে ওই পার্টি অফিসটাকে ওইও বানিয়ে দিয়েছিল। দেখো আমি কিন্তু তোমাদেরকেই সাপোর্ট করছি, তোমরা আবার আমাকে কিছু করবে না তো। যেমন আমাদের রচনা দি ভোটের টিকিট পাওয়ার পর সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছিল, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম। সন্দেশখালীতে এত কিছু দেখলাম, এত কিছু জানলাম, টিভিতে খবর দেখি আমরা এত কিছু শুনলাম, তারপরেও পয়সা মানুষের সাথে সাথে মানুষের মুখও কিনে নেওয়া যায়, পয়সা। আমাদের দিদি নাম্বার 1 ছিল, তারপর নেতা করলো, তারপর এখন নেতা। দিদি নাম্বার 1 এখন 2 নাম্বারই 1 হয়ে গেছে। তোমরা যেমন ভোট নেওয়ার জন্য দিচ্ছ কত আমাদের আশা, বলো না টাকাতেই আছে ভালোবাসা, খালি শুধু পয়সা করছে। এবং সন্দেশখালীতে যে শান্তি আগে ছিল সেই শান্তি ফিরিয়ে দেবার যে বার্তা। কি বলে, সন্দেশখালীতে কখনো শান্তি ছিলই না, শুধু মারধর করে লোকেরা ভয় পেয়ে কেউ কিছু বলতে পারতো না। সেই সব গেছে ঘেঁটে, আর সেই সব লোকেদের গেছে ফেটে দিয়ে মুখ বন্ধ করছে আর বলছে কিচ্ছু হয়নি। দেখো আমি কিন্তু কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমার চ্যানেল, আমি যেই কথাগুলো বলেছি সেগুলো আমি বলিনি, এই কাকার মতো মহিলাগুলোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে কিন্তু কথাটা অন্য কারণ। আমি এগুলো বলিনি, মানে এটা কোনো কথা? বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ঢং ঢং করে বাজিয়ে ভেঙে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।